আমি আমি যখন দেখছি আমি ভাইয়াটাকে জিজ্ঞেস করছি যে এটা কি কোনো বাচ্চার লাশ, আর পরে বলছে আপু আমি জানি না, জাস্ট আমি একটা টুকরা পাইছি, আমরা ওই টুকরাটাকে অ্যাম্বুলেন্সে উঠাই দিচ্ছি। আমাকে জাস্ট এটুক বলছে, আমি আর বাকিটা কল্পনাও করতে চাই না। আচ্ছা আপু, এই যে আজকে মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেল বাংলাদেশে, কি বলবেন? আমরা কয়েকদিন আগে ইন্ডিয়াতে সেম একটা ঘটনা দেখলাম, সেম স্টুডেন্ট যেখানে ছিল সেখানেই ঘটনাটা ঘটছে। আর আজকে যে ঘটনাটা এটা হচ্ছে আনফর্চুনেটলি এটা আমার বাসার সামনে, হ্যাঁ আমার বাসা থেকে জাস্ট মানে আমার মনে হয় 1 মিনিটের দূরত্বে এই ঘটনাটা ঘটছে, বিকজ মাইলস্টোনের যে বিল্ডিংটা ওই বিল্ডিংটা থেকে আমার বাসাটা দেখা যায়। হ্যাঁ আমাদের বাসার ছাদ থেকে আমরা হচ্ছে মাইলস্টোন বিল্ডিংটা দেখতে পারি। তো আমি যখন মাত্র গেলাম, আমি গিয়ে দেখছি এই রাস্তা পুরো ব্লক, ওদিক দিয়ে আমি ঢুকতে পারতেছি না, এখনও ধোঁয়া। আর সত্যি কথা বলতে ওখানে অনেক বাজে স্মেল আসতেছিল। আমি জানি না এটা কি পোড়া লাশের গন্ধ এমন হয় কিনা, আমি জানি না। তো আমার সামনে দিয়ে আল্লাহ মাফ করুক, আমি জাস্ট একটা লাশ দেখছি যেটা হচ্ছে আসলে বডির শেপ আমি মানে দেখি নাই। আমার এরপরেই হাত পা হচ্ছে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমি এখানে দৌড়ায় আসছি হচ্ছে ব্লাড দিতে। আমাদের অফিস থেকে আল্লাহ রহমতে আমাদের সবাইকে আজকে তাড়াতাড়ি ছেড়ে দিছে যে আপনারা সবাই ব্লাড দিতে চলে যান। তো আমরা হচ্ছে অফিসের সবাই মোটামুটি সবগুলো হসপিটালে ঘোরাঘুরি করতেছি যে কোথায় ব্লাড লাগবে। তো আমি এই ফাঁকে বাসায় গিয়ে হচ্ছে আমি অবস্থা দেখে আমি নার্ভাস হয়ে গেছি। এখন এই জন্য এখানে আসছি যে আসলে কি ব্লাড লাগবে কিনা। এখন নেগেটিভ ব্লাড যদি কারো থাকে তাহলে প্লিজ আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, স্টুডেন্টদের সাথে কন্ট্যাক্ট করেন, আমাদের ফেসবুকে রিচ করেন, আমাদের হচ্ছে বিভিন্ন পেজ আছে ব্লাড নিয়ে কাজ করে, আপনারা প্লিজ আমাদের রিচ করেন। আমরা নেগেটিভ ব্লাডের অনেক অভাবে ভুগতেছি, এক একজনের 2-3 ব্যাগ করে ব্লাড লাগতেছে। একটা বিষয় যে এই যে আপনার বাসা বলছেন যে এটার পাশে একদম, যে আপনি তো নিরাপত্তাহীনতা, এই যে এই রাজধানীর এত জনবহুল একটা এলাকায়। অবশ্যই এটা একটা আনবিলিভেবল ব্যাপার যে একটা স্কুল যেখানে মাইলস্টোন স্কুলটা আজকে অনেক দিন ধরে, সেখানে এমন তাও শুনলাম যে এটা নাকি প্রশিক্ষণ দিচ্ছিল, এই বিমানটা নাকি প্রশিক্ষণ নিচ্ছিল। এটা আমার মনে হয় না যে এটা রেগুলার চলে এই দিক দিয়ে। ওই প্রশিক্ষণপ্রাপ্ত বিমানটা যেটা ওইটা হচ্ছে এখানে গিয়ে মানে এরকম আজকে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমার মনে হয় বোয়িংয়ের মতো এত বড় কোম্পানি যদি মানে নিরাপত্তাহীনভাবে অ্যাক্সিডেন্ট করতে পারে তাহলে এই বিমান অ্যাক্সিডেন্ট করার কোনো ব্যাপার না। আর আমার মনে হয় আমাদের এই নিরাপত্তা, এই জনসাধারণ নিরাপত্তা আরও কঠোরভাবে দেখা উচিত সরকারের। কারণ আমি জানি না কবে আমার বাসায় দেখবো যে একটা বিমান ঢুকে আমরা মারা গেছি। মানে আমার হাত পা স্টিল কাঁপতেছে, আমার হাত পা, আমি কথা বলতে পারতেছি না। সরি, আমি আসলে ওই লাশটা দেখার পর থেকে আমি একটু মানে হয়ে গেছি। একদম কোমলমতি শিশুগুলো আসলে, এটা আসলে আমরা গণমাধ্যম কর্মী সাধারণ মানুষ সবার হৃদয় ছুঁয়ে গেছে একদমই। মানে আমি যখন দেখছি আমি ভাইয়াটাকে জিজ্ঞেস করছি যে এটা কি কোনো বাচ্চার লাশ, আর পরে বলছে আপু আমি জানি না, জাস্ট আমি একটা টুকরা পাইছি, আমরা ওই টুকরাটাকে অ্যাম্বুলেন্সে উঠাই দিচ্ছি। আমাকে জাস্ট এটুক বলছে, আমি আর বাকিটা কল্পনাও করতে চাই না।